মৃত্যু নাকি নিখোঁজ, এক গভীর অনুসন্ধান। ইতিহাস আমাদের শেখানো হয়েছে একটি সরল রেখার মতো, জন্ম, সংগ্রাম, বিজয়, মৃত্যু। কিন্তু কিছু মানুষ ইতিহাসে আসে সেই রেখা ভেঙে দিতে। নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন ঠিক তেমনই একজন। তার জীবন শুধু স্বাধীনতা আন্দোলনের ইতিহাস নয়, বরং একটি অসমাপ্ত প্রশ্ন। নেতাজির জন্ম 1897 সালের 23 জানুয়ারি তৎকালীন ব্রিটিশ ভারতের কটকে। শৈশব থেকেই তিনি ছিলেন আত্মসংযমী, তীক্ষ্ণ বুদ্ধির এবং আত্মসম্মান বোধে ভরা। তিনি পড়াশোনায় এতটাই কৃতী ছিলেন যে আইসিএস পরীক্ষায় উত্তীর্ণ হন, যে চাকরি ছিল ব্রিটিশ ভারতের ক্ষমতার প্রতীক। কিন্তু এখানেই তিনি আলাদা। যে পদে পৌঁছাতে হাজারো ভারতীয় স্বপ্ন দেখত, সেই পদ তিনি ছেড়ে দেন, কারণ তার কাছে স্বাধীনতা ছিল পেশা নয়, ছিল একটি জীবনের ব্রত। কংগ্রেসে যোগ দিয়ে তিনি দ্রুত উঠে আসেন নেতৃত্বের কেন্দ্রে, কিন্তু খুব শীঘ্রই একটি মৌলিক দ্বন্দ্ব তৈরি হয়। গান্ধীর অহিংস আন্দোলন বনাম নেতাজির সক্রিয় প্রতিরোধ। গান্ধীজি বিশ্বাস করতেন নৈতিক শক্তি যথেষ্ট, নেতাজি বিশ্বাস করতেন শক্তির ভাষা না বুঝলে ব্রিটিশরা যাবে না। এই মতপার্থক্য কোনো ব্যক্তিগত বিরোধ ছিল না, এটি ছিল স্বাধীনতার পথ নিয়ে দর্শনের সংঘর্ষ। নেতাজি বুঝেছিলেন ইতিহাস শুধু আদর্শে চলে না, ইতিহাস চলে শক্তির বাস্তবতায়। 1941 সালের ব্রিটিশ সরকার তাকে গৃহবন্দী করে। এই সময়টি নেতাজির জীবনে সবচেয়ে নাটকীয় অধ্যায়। একজন অসুস্থ মানুষ, কড়া নজরদারিতে থাকা নেতা হঠাৎ করেই নিখোঁজ হয়ে যান, কোনো লড়াই ছাড়াই নয়, বরং নিজের জীবন বাজি রেখে। এটাই প্রথম প্রমাণ নেতাজি পরিস্থিতির কাছে হার মানতেন না। এরপর শুরু হয় তার আন্তর্জাতিক যাত্রা, জার্মানি, তারপর জাপান। অনেকে তাকে প্রশ্ন করে তিনি কি ফ্যাসিস্ট শক্তির সাথে হাত মিলিয়েছিলেন, কিন্তু এই প্রশ্ন একপাক্ষিক। নেতাজি জাপান বা জার্মানির আদর্শে বিশ্বাস করতেন না, তিনি বিশ্বাস করতেন সুযোগে। যে শক্তি ব্রিটিশ সাম্রাজ্যকে দুর্বল করবে, সেই শক্তি তার কৌশলগত মিত্র। আজাদ হিন্দ ফৌজ গঠন ছিল ভারতের স্বাধীনতার ইতিহাসের এক যুগান্তকারী ঘটনা। এই প্রথম ভারতীয়রা ভারতীয় নেতৃত্বে ভারতীয় পতাকার নিচে সরাসরি ব্রিটিশদের বিরুদ্ধে অস্ত্র ধরেছিল। এই ঘটনায় ব্রিটিশ সরকারকে কাঁপিয়ে দেয় এবং স্বাধীন ভারতের ভবিষ্যৎ নেতৃত্বের প্রশ্নটাও এখনও তৈরি হয়। তারপর আসে 1945 সাল, বিশ্বযুদ্ধ শেষের পথে, জাপান আত্মসমর্পণের প্রস্তুতিতে। নেতাজি তখন এক নতুন পরিকল্পনায় ব্যস্ত, সোভিয়েত ইউনিয়নের সাহায্যে ভারতের স্বাধীনতা প্রশ্নকে আন্তর্জাতিক মঞ্চে নিয়ে যাওয়া। ঠিক এই সময়ে আসে সেই খবর, 18ই আগস্ট 1945 কাইহোকুতে বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু। কিন্তু ইতিহাস এখানেই প্রশ্ন তোলে যে মৃত্যুর কোনো ছবি নেই, কোনো নির্ভরযোগ্য পোস্টমর্টম নেই, কোনো আন্তর্জাতিক তদন্ত নেই, কোনো দেহ নেই। সেই মৃত্যু কি ইতিহাসের চূড়ান্ত সত্য হতে পারে? যে নেতার প্রতিটি পদক্ষেপে নজর ছিল, তার মৃত্যু কি এত অদৃশ্য হতে পারে? এরপর আসে তদন্ত কমিশনগুলো। সবচেয়ে গুরুত্বপূর্ণ মুখার্জি কমিশন। এই কমিশন স্পষ্টভাবে বলে বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যুর পক্ষে নির্ভরযোগ্য প্রমাণ নেই, অর্থাৎ সরকারিভাবেই স্বীকার করা হয় মৃত্যু নিশ্চিত নয়। তাহলে প্রশ্ন ওঠে, এই রিপোর্ট গ্রহণ করা হলো না কেন? এই প্রশ্নের উত্তর ইতিহাস নয়, রাজনীতিতে। যদি নেতাজি বেঁচে থাকতেন, স্বাধীন ভারতের ক্ষমতার কাঠামো বদলে যেত। একজন জনপ্রিয়, সামরিক অভিজ্ঞতা সম্পন্ন, আন্তর্জাতিকভাবে পরিচিত নেতা, তার উপস্থিতি অনেকের জন্যই অস্বস্তিকর হতে পারত। এই প্রেক্ষাপটেই আসে গুমনামি বাবা প্রসঙ্গ। এক নিঃসঙ্গ সন্ন্যাসী, যার কাছে পাওয়া যায় নেতাজির সঙ্গে যুক্ত অসংখ্য বস্ত্র, নথি ও অভ্যাস। কেউ বলেন কাকতালীয়, কেউ বলেন পরিকল্পিত আত্মগোপন। কিন্তু সত্য একটাই, এই প্রশ্নগুলোর কোনো চূড়ান্ত উত্তর দেওয়া হয়নি। তাহলে নেতাজি মারা গিয়েছিলেন নাকি দেশের সাথে ইতিহাসের আড়ালে চলে গিয়েছিলেন? এই প্রশ্নের উত্তর হয়তো কোনোদিনও পাওয়া যাবে না। কিন্তু একটি বিষয় স্পষ্ট, নেতাজি কখনো পরাজয় মেনে নিননি, তিনি আত্মসমর্পণ করেননি, তিনি প্রশ্ন হয়ে রয়ে গেছেন। আর যতদিন এই প্রশ্ন থাকবে, ততদিন নেতাজি সুভাষচন্দ্র বসু ইতিহাসের পাতায় নয়, আমাদের বিবেকেও বেঁচে থাকবেন।